বাংলাদেশে সংসদ নির্বাচন কবে হবে তা কিন্তু প্রত্যেকটি নাগরিকের মধ্যেই প্রশ্ন। শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে নয়, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যে রাজনীতি সম্পর্কে জ্ঞান রাখে, যে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জ্ঞান রাখে, যে তার দেশকে ভালোবাসে, তার মনেও এই আকাঙ্ক্ষা যে বাংলাদেশে বহুল প্রতীক্ষিত নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন কবে হবে। সেই নির্বাচন এর সুসংবাদ দিলেন হচ্ছেন আমাদের একজন উপদেষ্টা। তিনি কেউ নন, তিনি হচ্ছেন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুজ্জামান। যদিও এটা হচ্ছে তার একটি ব্যক্তিগত অভিমত যে আগামী বছর আমরা ইনশাআল্লাহ একটি রাজনৈতিক সরকার দেখতে পারি। তার মানে হচ্ছে আগামী বছর নির্বাচনের মাধ্যমে কিন্তু একটি রাজনৈতিক সরকার আসবে। রাজনৈতিক সরকারকে আসতে হলে নির্বাচনের যে পরীক্ষাটা রয়েছে সেটাকে উত্তীর্ণ করে আসতে হবে। বহু দল এর গ্রহণযোগ্যতার ভিত্তিতে, অংশগ্রহণের ভিত্তিতে গ্রহণযোগ্য নির্বাচন এর মাধ্যমেই কিন্তু একটি রাজনৈতিক দল সরকার গঠন করবে। কিন্তু এই নির্বাচনটা কবে হবে এটা কিন্তু কোনো রাষ্ট্রীয় বা সরকারি নির্দেশনা এখনো আসেনি। সরকারি বা রাষ্ট্রীয় নির্দেশনা না থাকলেও অনেকের অভিমত, অনেক উপদেষ্টার মুখেই এই কথাটা শোনা গিয়েছে যে আগামী বছর নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যদিও এগুলো হচ্ছে প্রত্যেকের ব্যক্তিগত অভিমত। সুতরাং এই কথাটা কেউই বিশ্বাস করছে না। সবাই বলছে যে যখন প্রধান উপদেষ্টা বলবেন তখনই এটা একটা নির্ভরযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের ইঙ্গিত হবে। সুতরাং এটা নিয়ে অনেকেই চিন্তিত। বৃহৎ রাজনৈতিক দলগুলো যদিও মুখে মুখে বলছে সংস্কারের কথা, কিন্তু তারা এও বলছে সংস্কারের জন্য কিন্তু যথেষ্ট সময় নেওয়ার কোনো অবকাশ নেই। সংস্কারের নাম বলে যে প্রচুর সময় নিয়ে এই সরকার ক্ষমতায় থাকবে সেটা যাতে না হয় সেদিকে কিন্তু তারা বারবার হুঁশিয়ারি উচ্চারণ করছে এবং সতর্কতামূলক বক্তব্য দিচ্ছে। তাদের মনে অনেকের ভয় আছে। তারা মনে করে যে এটা আবার 1/11-এর মতো না হয়ে যায়। 1/11-এ যে গভর্নমেন্টটা ছিল সেই গভর্নমেন্টের মতো যদি আবারও এই গভর্নমেন্ট রাষ্ট্র পরিচালনা করতে থাকে তাহলে কিন্তু গণতন্ত্রের যে চর্চা সেটা কিন্তু ব্যাহত হবে। বিগত 15 বছর যাবৎ ফ্যাসিস্ট হাসিনা সরকারের কারণে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের চর্চা কিন্তু করতে পারেনি। সুতরাং এই গণতন্ত্রের চর্চার জন্য একটি সুন্দর পরিবেশে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেদিকে বারবার কিন্তু বিভিন্ন পেশার, বিভিন্ন দলের, বিভিন্ন মতের মানুষরা কিন্তু এই উপদেষ্টামূলক যে গভর্নমেন্ট রয়েছে বা অন্তর্বর্তীকালীন যে গভর্নমেন্ট রয়েছে তাদেরকে কিন্তু প্রতিনিয়তই চাপ দিচ্ছে। এখন দেখা যাক হচ্ছে গভর্নমেন্ট কবে ইলেকশন দেয়, কিন্তু এই গভর্নমেন্ট খুব তাড়াতাড়ি ইলেকশন দিয়ে দিবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। এর কারণ হচ্ছে এই গভর্নমেন্ট 4 মাস যেতে না যেতেই বিভিন্ন ধরনের চাপে বিপর্যস্ত। রাজনৈতিক দলগুলো যেগুলো মাঠে রয়েছে তারা যদিও এই গভর্নমেন্টের মুখে মুখে ভূয়সী প্রশংসা করলেও কাজে কিন্তু আসলে তার বিপরীত। তারা চাচ্ছে যত তাড়াতাড়ি এই গভর্নমেন্ট চলে যাক, একটা নির্বাচন দিয়ে যাতে করে হচ্ছে তারা ক্ষমতায় আসতে পারে। কিন্তু আদৌ কতটুকু ঘটনা ঘটবে এটা হচ্ছে দেখার ব্যাপার। অলরেডি কিন্তু হচ্ছে ভারত থেকে এক ধরনের চাপ কিন্তু বাংলাদেশ পাচ্ছে অলরেডি। সেটা হচ্ছে স্নায়বিক চাপ হোক, সেটা হচ্ছে যৌক্তিক কথাবার্তার মধ্যে চাপ হোক, সেটা রাজনৈতিক চাপই হোক না কেন, আমার মনে হয় এই গভর্নমেন্ট খুব বেশি দিন হয়তো স্ট্যাবিলিটি পাবে না। তারাও এতগুলো প্রেশার কিভাবে হ্যান্ডেল করবে তাদেরও কিন্তু সবারই রাজনৈতিক অভিজ্ঞতা নাই বললেই চলে। খুব অল্প কয়েকজন মানুষের এই উপদেষ্টা মন্ডলীর মধ্যে রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে, এছাড়া কিন্তু বেশি মানুষের এই রাজনৈতিক এক্সপেরিয়েন্সটা নেই। সুতরাং আমি আশাবাদ ব্যক্ত করি যে 2025-এর যে একটা অবকাশ বা ভবিষ্যৎবাণী আমাদের শিক্ষা উপদেষ্টা করেছেন সেটাই মনে হয় সত্য হবে। তাহলে 2025-এই বাংলাদেশে 13তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।